শিখতে পারি। আজকে হচ্ছে আমাদের প্রথম ক্লাস। প্রথম ক্লাসে আমাদের কি কি টপিক আছে চলুন আমরা একটু জেনে নেই যে আমাদের প্রথম ক্লাসে আমাদের জন্য কি কি থাকছে। প্রথম ক্লাসে আমাদের সবার প্রথম কাজ হচ্ছে ফেসবুক সিক্রেট গ্রুপে জয়েনিং করা। মানে প্রথম ক্লাসে আমাদের সবার প্রথম কাজ হচ্ছে ফেসবুক সিক্রেট গ্রুপ জয়েনিং করা, কিন্তু এই কাজটা আমরা করব একদম ক্লাসের সবার শেষে, মানে ক্লাস শেষ হওয়ার পর আমরা ফেসবুক সিক্রেট গ্রুপে জয়েন হয়েছি কিনা বা না হতে পারলে কিভাবে জয়েন হব সেটা নিয়ে আলোচনা করব। 2 নাম্বার হচ্ছে ফুল স্ট্যাক কোর্স মডিউল। ফুল স্ট্যাক কোর্স মডিউল বলতে আমরা যে 12টা ক্লাস করব, 12টা ক্লাসে আমাদের জন্য কি কি টপিক থাকবে সেটা হচ্ছে আমরা আজকে জানতে পারবো। 3 নাম্বার টপিক জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট, এটা নিয়ে একটু আলোচনা হবে। অবশ্যই এটা ম্যাক্সিমামই অনেকেই করতে পারেন, তো সেজন্য এটা নিয়ে বেশি কোনো আলোচনা হবে না। 4 নাম্বার হচ্ছে হোয়াট ইজ blogger.com। 5 নাম্বার হচ্ছে টুলস এন্ড মার্কেটিং লিংক। টুলস এবং মার্কেটিং লিংক কিভাবে পাবেন, পাওয়ার পর আপনি সেটা কিভাবে ইউজ করবেন সেই বিষয়ে আলোচনা হবে। 6 নাম্বার থাকবে হচ্ছে হাউ টু ক্রিয়েট ফ্রি ওয়েবসাইট অন blogger.com। মানে blogger.com এ অ্যাকাউন্ট খোলার পর আপনি কিভাবে সেখানে ফ্রিতে একটা ওয়েবসাইট বানাবেন সেটা সম্পর্কে জানতে পারবেন। তারপর 7 নাম্বার হচ্ছে মার্কেটিং, কিভাবে মার্কেটিং করলে আমাদের ইনকাম হবে বা মার্কেটিং করার পর আমাদের ইনকামটা কিভাবে আসে সেটা সম্পর্কে আমরা জানতে পারবো। তো চলুন আমাদের 2 নম্বর টপিক ফুল স্ট্যাক কোর্স মডিউল সম্পর্কে আমরা একটু জেনে নিই। যেহেতু 1 নম্বর ক্লাসের টপিক আমরা অলরেডি জেনে নিয়েছি, যেহেতু 1 নম্বর ক্লাসের টপিক আমরা অলরেডি জেনে নিয়েছি, তো চলুন 2 নম্বর ক্লাসে আমাদের জন্য কি কি থাকছে একটু দেখে নিই। 2 নম্বর ক্লাসটা হবে আমাদের সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে। তো সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মধ্যে কি কি থাকবে, ফেসবুক, টুইটার এবং ইনস্টাগ্রাম। 3 নম্বর ক্লাসে আমাদের জন্য কি কি থাকবে, 3 নম্বর ক্লাসে থাকবে অ্যাডভান্স সোশ্যাল মিডিয়া মার্কেটিং, প্রোফাইল বিল্ড মেথড, সাথে থাকবে পিন্টারেস্ট মার্কেটিং। এবং 4 নম্বর ক্লাসে আমাদের জন্য কি থাকবে, 4 নম্বর ক্লাসে আমাদের জন্য থাকবে হচ্ছে হাউ টু অ্যাপ্লাই এন্ড গেট অ্যাপ্রুভ অন সিপিএ নেটওয়ার্ক। আমরা জানি সিপিএ মার্কেটিং এর কাজ করতে হলে আমাদের বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট বা নেটওয়ার্কের প্রয়োজন হবে, যেগুলোতে আমাদের অ্যাকাউন্ট খুলে নিতে হবে নিজের নামে। তো সেই অ্যাকাউন্টগুলো আমরা কিভাবে খুলবো, কিভাবে অ্যাপ্রুভ পাবো, কিভাবে কাজ করবো সেই বিষয়ে বিস্তারিত আলোচনা 4 নম্বর ক্লাসে হবে। 5 নাম্বার ক্লাসে আমাদের জন্য থাকবে ল্যান্ডিং পেজ বা ওয়েবসাইট সেটআপ নিয়ে। আমরা জানি সিপিএম মার্কেটিং এর কাজ করতে হলে আমাদেরকে বিভিন্ন লিংক নিয়ে কাজ করতে হবে এবং আমরা সেই লিংক গুলা সরাসরি কখনো মার্কেটিং করতে পারবো না। তো আমাদেরকে সেই লিংক গুলো নিয়ে মার্কেটিং করতে হলে আমাদের বিভিন্ন ল্যান্ডিং পেজ বা ওয়েবসাইটের প্রয়োজন হবে। তো আমরা সেই ল্যান্ডিং পেজ বা ওয়েবসাইট গুলো কিভাবে ফ্রিতে বানাতে পারি সেটা হচ্ছে আমরা 5 নাম্বার ক্লাসে শিখবো। এবং তারপর যাবো আমরা 6 নাম্বার ক্লাসে। 6 নাম্বার ক্লাসে আমাদের জন্য থাকবে ভিডিও মার্কেটিং। ভিডিও মার্কেটিং এর মধ্যে ভিডিও কিভাবে বানানো যায়, একটা ভিডিও বানানো থেকে শুরু করে ভিডিও দিয়ে কিভাবে সিপিএম মার্কেটিং করা যায় সেই সম্পূর্ণ বিষয়টা আমরা 6 নাম্বার ক্লাসে শিখব। তারপর 7 নাম্বার ক্লাসে আমাদের জন্য থাকবে অ্যাড পোস্টিং সাইটের যে মার্কেটিং গুলো আছে। অ্যাড পোস্টিং সাইট অনেক সাইট আছে, যদিও এখানে 2টা সাইটের নাম লেখা, ক্লাসিফাইড অ্যাড, অ্যাডমি ফার্স্ট, এরকম আরো অনেক সাইট থাকবে যে সাইটগুলোতে আমরা সিপিএম মার্কেটিং নিয়ে কাজ করব। অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে মার্কেটিং স্ট্র্যাটেজি পর্যন্ত সম্পূর্ণ কাজটা আপনারা শিখতে পারবেন। 8 নাম্বার ক্লাসে আপনাদের জন্য থাকবে রেডিট এবং টাম্বলার মার্কেটিং। এটাও ঠিক সেম অ্যাড পোস্টিং সাইটের মতো, বাট অ্যাড পোস্টিং সাইট না, এটা ফেসবুক, ইনস্টাগ্রামের মতো সোশ্যাল মিডিয়া সাইট, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। এখানে অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে মার্কেটিং স্ট্র্যাটেজি পর্যন্ত সবকিছু 8 নাম্বার ক্লাসে শিখতে পারেন। 9 নাম্বার ক্লাসে কি থাকবে, ইমেল মার্কেটিং। ইমেল মার্কেটিং এটা অনেক ইফেক্টিভ একটা মার্কেটিং, এটা আপনারা জানেন। তো এটার বিস্তারিত আলোচনা 9 নাম্বার ক্লাসে হবে। 10 নাম্বার ক্লাসে হবে পার্সোনাল সাইট বা চ্যাটিং সাইট, বা যেটাকে আমরা ডেটিং সাইট বলি, ডেটিং সাইটের মার্কেটিং গুলো আমরা 10 নাম্বার ক্লাসে শিখবো। 11 নাম্বার ক্লাসে আমাদের ক্যানভা দিয়ে আমরা কিভাবে ডিজাইন করি, কিপিতে কিভাবে মার্কেটিং করতে পারি সেই বিষয়টা আমরা 11 নাম্বার ক্লাসে শিখতে পারবো। এবং আমাদের 12 নাম্বার ক্লাসে আমরা কিভাবে পেমেন্ট উইথড্র করবো, বা টাকাটা আমরা কিভাবে উইথড্র করতে পারি, কিভাবে টাকাটা আমাদের হাতে পেতে পারি ইনকাম করার পর। আমাদের যে 11টা ক্লাস করার পর দেখা যাবে 50, 100, 150, $200 ইনকাম হয়ে গেছে, তখন আমি টাকা উইথড্র করার জন্য আমার একটা পেমেন্ট গেটওয়ে প্রয়োজন হবে। তো পেমেন্ট গেটওয়ে কিভাবে আপনি অ্যাকাউন্ট করবেন, কিভাবে ইন্টারন্যাশনাল ব্যাংক অ্যাকাউন্ট করবেন, বা কিভাবে পেইনার কার্ড করবেন, বিস্তারিত আলোচনা আপনাদের 12 নম্বর ক্লাসে হবে। তো এই ছিল মূলত 12টা ক্লাস। তো এই 12টা ক্লাসে আপনারা এই টপিক গুলো পাবেন। তো যেহেতু আজকে আমাদের 1 নাম্বার ক্লাস, 1 নাম্বার ক্লাসের টপিক গুলো আপনারা সবাই একটা স্ক্রিনশট দিয়ে রাখবেন, কারণ আমি এই স্লাইডটা আর ওপেন করব না। এই স্লাইডটা ওপেন না করলে আমি ক্লাসের মাঝখানে একটা টপিক শেষ করার পর আরেকটা টপিকের মধ্যে আমি জিজ্ঞেস করবো আপনাদেরকে যে আমি কোন টপিকে ছিলাম বা কোন টপিকে শেষ করবো।
তো সেক্ষেত্রে আপনার একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, তো আপনাদের ইচ্ছা, না রাখলেও নো প্রবলেম। তো আমাদের 1 নাম্বার ক্লাসে আমাদের 2 নাম্বার টপিক শেষ, এবং 3 নাম্বার টপিক নিয়ে আমি আপনাদেরকে একটা কোশ্চেন করতে চাই, যেটা হচ্ছে আপনারা এখানে যে 240 জন মানুষ জয়েন করেছেন ক্লাসে আমাদের সাথে, 240 জনে আমাকে একটু রিপ্লাই করে জানাবেন যে আপনারা জিমেল অ্যাকাউন্ট খুলতে পারেন কে কে। এখানে যারা মেসেজ করতেছেন, এখানে 99% মানুষই জিমেল অ্যাকাউন্ট খুলতে পারেন। যে 2-1 জন জিমেল অ্যাকাউন্ট খুলতে পারেন না, তারা কি করবেন? তারা দয়া করে একটু ইউটিউবে চলে যাবেন। যে 1-2 জন আছেন যারা জিমেল অ্যাকাউন্ট খুলতে পারেন না, তারা ইউটিউবে চলে যাবেন। ইউটিউবে যাওয়ার পর সার্চ করবেন হাউ টু ক্রিয়েট এ জিমেল অ্যাকাউন্ট, অথবা আপনি বাংলায় লিখেও সার্চ করতে পারেন কিভাবে একটা জিমেল অ্যাকাউন্ট খুলতে হয়। এই যে কিভাবে জিমেল আইডি কিভাবে খুলতে হয়, দেখুন 3 মিনিটের একটা ভিডিও, হ্যাঁ, এই যে 3 মিনিটের একটা ভিডিও আছে, 5 মিনিটের এক ভিডিও আছে, 3 মিনিটের ভিডিও, 5 মিনিটের ভিডিও, এরকম অনেক ভিডিও পেয়ে যাবেন। যে কোনো একটা ভিডিও দেখে আপনাদের যাদের জিমেল অ্যাকাউন্ট নাই বা যাদের জিমেল অ্যাকাউন্ট আছে পাসওয়ার্ড ভুলে গেছেন, তারা পাসওয়ার্ড ফরগট করার চেষ্টা করবেন। পাসওয়ার্ড ফরগট করতে না পারলে নতুন করে একটা জিমেল অ্যাকাউন্ট খুলে নেবেন, কারণ আমাদের কাজের জন্য জিমেল অ্যাকাউন্ট লাগবে, সেই জন্যই সবার প্রথমে আমাদের এখানে জিমেল অ্যাকাউন্ট দেওয়া হয়েছে। তো এভাবে আপনারা সবাই আশা করি যে একটা করে জিমেল অ্যাকাউন্ট খুলে নিবেন। যাদের আগে থেকে খোলা আছে তাদেরকে নতুন করে জিমেল অ্যাকাউন্ট খুলতে হবে না, বা যদি লাগে সেক্ষেত্রে আপনি খুলে নিতে পারেন, সমস্যা নেই। তো আমাদের এর পরবর্তী টপিক বা আমাদের পরবর্তী টপিকটা হচ্ছে হোয়াট ইজ blogger.com। blogger.com কি? blogger.com এমন একটা ওয়েবসাইট যেখানে আপনি নিজের নামে বা যে কোনো একটা নাম দিয়ে একটা অ্যাকাউন্ট করতে পারবেন, এবং সেই অ্যাকাউন্টের মাধ্যমে আপনি সিপিএ মার্কেটিং, এফিলিয়েট মার্কেটিং এর মতো কাজগুলা করতে পারবেন। তো এখন কথা হচ্ছে আমরা blogger.com একটা অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করব। তো blogger.com এর অ্যাকাউন্ট ক্রিয়েটটা আমি দেখাবো আপনাদেরকে মোবাইল থেকে। তো এখানে এমন কে আছে যিনি জুম কিভাবে ইউজ করতে হয় সম্পূর্ণ ভালোভাবে বুঝেন এবং মোবাইল ইউজ করেন, আগে থেকে কোনো blogger.com এর অ্যাকাউন্ট খোলা নাই, এমন একজন মানুষ যিনি জুম থেকে ওনার মোবাইল স্ক্রিনটা শেয়ার দিতে পারবেন, কিন্তু চ্যাট বক্সে আমাকে জানান। আচ্ছা, এখানে সবার প্রথমে আমাকে মেসেজ করেছেন হচ্ছে আব্বাস খান বাপ্পি, আব্বাস খান বাপ্পি। ওকে, আমি ওনার মাইকটা আনমিউট করি। আব্বাস খান বাপ্পি ভাই মাইকটা আনমিউট করবেন। হ্যালো হ্যালো, আচ্ছা আপনি মিউট করে দিয়েছেন, ওকে নো প্রবলেম, আমি অন্য কাউকে নিচ্ছি। এখানে আর কে আছেন যিনি জুম ভালো বোঝেন? অবশ্যই মোবাইল থেকে, হ্যাঁ, ল্যাপটপ বা পিসি থেকে না, কারণ ল্যাপটপ বা পিসি থেকে তো আমিও দেখাতে পারি, বাট আমরা মোবাইল থেকে দেখাবো, এই জন্য যে যেন যারা মোবাইল ইউজ করে এবং ল্যাপটপ পিসি ইউজ করে সবাই যেন কাজটা করতে পারে। আচ্ছা, এখানে আরেকজন হচ্ছেন শেখ মারুফ ভাই, উনি, ওনাকে আমি ডাকি। শেখ মারুফ ভাই মাইকটা আনমিউট করবেন। হ্যালো, হ্যালো। আপনার মাইক আনমিউট করে কথা বলেন না কেন? আপনি কি কথা বলতেছেন? হ্যালো, হ্যাঁ, বলেন। আচ্ছা, আপনি আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন? হ্যাঁ, পাচ্ছি। ওকে, তো আপনি জুম থেকে মোবাইলের স্ক্রিনটা শেয়ার করবেন আপনার, হ্যাঁ, আপনার জুম থেকে আপনার মোবাইলের স্ক্রিনটা শেয়ার করুন। আপনি কি শেয়ার করছেন? হ্যালো, হ্যাঁ, বলেন। আপনি জুম থেকে মোবাইল স্ক্রিন শেয়ার করতে পারেন? না, এটা আমি পারি না। তাহলে আপনি হ্যাঁ লিখছেন কেন? আজব না? মনিরুজ্জামান ভাই, মনিরুজ্জামান ভাই মাইকটা আনমিউট করেন। হ্যালো, হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি। আপনার জুম থেকে আপনার মোবাইলের স্ক্রিনটা শেয়ার করুন। করতেছি।
আর কারো মেসেজ দেওয়া লাগবে না, যেহেতু উনি পারে, আর কারো মেসেজ লাগবে না। অ্যাকাউন্ট খোলাটা তেমন ক্রিটিক্যাল কিছু না, একদম সিম্পল একটা বিষয়। জাস্ট আমি মোবাইল থেকে দেখাবো যেন আপনারা সবাই ইজিতে করতে পারেন। আপনি কি শেয়ার করতেছেন? জি করতেছিলাম তো, হয়েছে তো। না, শেয়ার হয়নি এখন। আপনার জুম থেকে আপনার মোবাইলের স্ক্রিন শেয়ার করতে হবে। আপনি জুম থেকে কিভাবে স্ক্রিন শেয়ার করতে হয় আপনি পারেন? জি আমি করছি তো ভাইয়া। না, আপনার শেয়ার হয়নি। আপনার জুম থেকে আপনার মোবাইলটা স্ক্রিন শেয়ার হয়নি। আমি আপনাকে মিউট করে দিচ্ছি, আপনি হয়তো পারেন না। আমি মোবাইল থেকে দেখাতে পারতাম, কারণ আমার মোবাইলে অলরেডি অ্যাকাউন্ট করা আছে, সেজন্য দেখাতে পারতেছি না। 1 মিনিট টাইম দেবেন, একটা কল আসছে, কলটা ধরি। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, ওকে, দুঃখিত টাইম নেওয়ার জন্য। আরিফ ভাই, হ্যাঁ আচ্ছা, আরিফ। আরিফ তো এখানে অনেকজন আছে। আমিনুর রহমান, আমিনুর রহমান ভাই, মাইক আনমিউট করবেন, আপনার যেটাতে মাইক আছে আপনি দিয়েছেন আমাকে। হ্যালো। হ্যাঁ, আপনি দুইটা থেকে মাইক আনবেন। আপনি দুই দুই জুম থেকে জয়েন করেছেন? কি? জি ভাইয়া। আপনি একটা থেকে লিভ নিন, যিনি হচ্ছে জি ভাইয়া। আমাকে স্ক্রিন শেয়ার দিবেন উনি ব্যতীত অন্যজন লিভ নিন। হ্যাঁ, আপনার জুম থেকে, জি ভাইয়া, বুঝিনি। আপনি জুম থেকে স্ক্রিন শেয়ার করতে পারেন? স্ক্রিন শেয়ার জুম থেকে না ভাইয়া, পারি না। তাহলে আপনি মাইক আনমিউট করছেন কেন, মেসেজ দিয়েছেন কেন? কি রে ভাই, আপনারা যারা পারেন না তারা বারবার আমাকে মেসেজ দিচ্ছেন, বা আপনারা যারা পারেন না তারা বারবার মেসেজ দিচ্ছেন, কেন টাইম নষ্ট করতেছেন কেন? আজব না? আমিনুর রহমান ভাই, আমি তো আপনাকে মাইক আনমিউট করলাম, আপনি মাইক মিউট করে দিয়েছেন কেন? হ্যালো। হ্যাঁ, আপনি শেয়ার দিতে পারেন? আপনি জুম থেকে স্ক্রিন শেয়ার দিতে পারেন? পারি তো। হ্যাঁ, শেয়ার দেন। হয়েছে? স্ক্রিন শেয়ার হয়নি আপনার? দাঁড়ান। হচ্ছে, দাঁড়ান না, ওয়েট হচ্ছে। আচ্ছা, আমরা 1 মিনিট অপেক্ষা করি, দেখুন উনি পারে কিনা। এ হয়ে গেছে, শুধু অলওয়েজ দিয়ে দিই। হ্যাঁ, অলওয়েজ দিয়ে দিন। হ্যাঁ, হয়ে দেন। গেছে। এখন আপনারা সবাই ওনার মোবাইলের স্ক্রিনটা দেখতে পাচ্ছেন কিনা একটু জানাবেন আমাকে চ্যাট বক্সে। যারা ক্লাসে জয়েন করেছেন সবাই ওনার মোবাইলের স্ক্রিনটা দেখতে পাচ্ছেন কিনা? আপনি সরাসরি আপনার ফোনের স্ক্রিনে চলে যান। ওকে, তো সবাই দেখতে পাচ্ছে। তো চলুন আমরা হচ্ছে blogger.com কিভাবে একটা অ্যাকাউন্ট খুলবো সেটা দেখি। সবার প্রথম প্রসেস হচ্ছে কি, আমাদেরকে ব্রাউজারে যেতে হবে। কোন ব্রাউজারে যেতে হবে? ক্রোম ব্রাউজারে। আপনি ল্যাপটপ, পিসি বা মোবাইল যাই ইউজ করেন না কেন, আপনাকে ক্রোম ব্রাউজারে যেতে হবে এবং সেখানে সার্চ করতে হবে blogger.com লিখে। তো আপনি এখানে সার্চ করবেন BLOGGER.com। আপনার কি আগে থেকে খোলা আছে অ্যাকাউন্ট? না, আগে আগে মনে ছিল নাকি? আমি কিন্তু বারবার বলেছি যাদের আগে থেকে অ্যাকাউন্ট খোলা নেই, তারপরে যদি আপনার আগে থেকে খোলা থাকে তাহলে তো হবে না। হ্যাঁ, খোলা নেই, ঠিক আছে। নাই নাই নাই। হ্যাঁ, তো blogger.com লিখে যখন আপনারা সার্চ করবেন আপনাদের সামনে এরকম ভাবে একটা পেজ চলে আসবে। আপনি ল্যাপটপ, মোবাইল বা পিসি যাই ইউজ করেন না কেন, এরকম লেখা আসবে ক্রিয়েট ইউর ব্লগ। তো এখান থেকে ক্রিয়েট ইউর ব্লগে ক্লিক করেন। করছি। হ্যাঁ, ক্রিয়েট ইউর ব্লগে ক্লিক করার পর আপনার ব্রাউজারে যতগুলো জিমেল আছে আপনার, মানে আপনার যতগুলো জিমেল লগ ইন করছেন এই ব্রাউজারে, সবগুলো জিমেল আপনার সামনে শো করবে। তো
তো আপনি যে জিমেলটা দিয়ে অ্যাকাউন্ট করবেন সেই জিমেলে ক্লিক করেন। করছি। আপনার এই জিমেল দিয়ে তো অলরেডি অ্যাকাউন্ট খোলা আছে। ওই আরেকটা Gmail দিয়ে দিই। হুম, হুম। এখন এখানে একটা ব্যাপার হচ্ছে কি, ওনার কাছে কিন্তু পাসওয়ার্ড চাই নাই, বাট আপনাদের অনেকের কাছে পাসওয়ার্ড চাইতে পারে। কেন চাইবে? কারণ আপনার জিমেলটা যদি লগ ইন না থাকে এবং পাসওয়ার্ড সেভ না থাকে, তখন পাসওয়ার্ডটা চাইলে আপনারা আপনাদের জিমেলের পাসওয়ার্ড দিয়ে তারপরে নেক্সট ক্লিক করবেন। আর যদি পাসওয়ার্ড না চায়, আপনাদের সামনে সরাসরি এরকম ভাবে পেজ চলে আসবে, যেখানে আপনাদেরকে টাইটেল বসাতে হবে। তো আপনারা এখানে একটা টাইটেল বসাবেন। টাইটেলে আপনি আপনার নাম বা অন্য যে কোনো নাম ইউজ করতে পারেন। তো আপনি এখানে একটা টাইটেল দেন। হুম, আমার নামটা দিলাম। হ্যাঁ, তারপর এখান থেকে নেক্সট ক্লিক করে দেন। তারপর এখানে একটা অ্যাড্রেস দিতে হবে, এটা ইউআরএল মানে একটা লিংকের অ্যাড্রেস দিতে হবে। এখানে আপনি যা কিছু লিখতে পারেন, কিন্তু এখানে কোনো বড় হাতের লেটার লেখা যাবে না, কোনো সিম্বল ইউজ করা যাবে না। আপনি নাম্বার এবং লেটার লিখতে পারবেন, যে কোনো নাম্বার দিতে পারবেন, যে কোনো লেটার ইউজ করতে পারবেন। এখানে কি লেখা আছে মেনুর দেখেন, তারপরেও সরি লেখা আছে। যতক্ষণ সরি লেখা আসবে ততক্ষণ পর্যন্ত আপনাকে চেঞ্জ করতে হবে এটা, অথবা আরো আরো কিছু অ্যাড করতে হবে, চেঞ্জ করতে হবে। হ্যাঁ, চলে আসছে, দিস ব্লক অ্যাড্রেস ইজ অ্যাভেলেবল। যখন এই অ্যাভেলেবল লেখা চলে আসবে, নেক্সট ক্লিক করে দিবেন এবং ডিসপ্লে নেম একটা যে কোনো একটা নাম দেন, টাইটেলে যা দিয়েছেন ঠিক সেম ভাবে। তারপর ফিনিশ ক্লিক করে দিলেই blogger.com অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে আপনার। প্রসেসিং হচ্ছে। একদম ইজি একটা প্রসেস, জাস্ট হচ্ছে টাইটেল, একটা ইউআরএল লিংক, তারপর আবার ডিসপ্লে নেম, তারপর ফিনিশ ক্লিক করে দিলে আপনাদের এইরকম ভাবে পেজ চলে আসবে, মানে আপনাদের blogger.com অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে। কিন্তু যারা মোবাইল থেকে কাজ করবেন, যেহেতু ওখানে অনেকে আছেন যারা মোবাইল থেকে কাজ করবেন, তাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আপনার মোবাইলে ব্রাউজারের ভিতর ডেস্কটপ সাইট অন করতে হবে। এখন ডেস্কটপ সাইট কিভাবে অন করবেন? আপনার দেখুন এখানে যে আপনার জিমেলে এম লেখা আছে, এম এর উপর যে অ্যারো চিহ্ন দেওয়া আছে একটা, একদম কর্নার ডান পাশে উপরে কর্নারে অ্যারো চিহ্নটাতে ক্লিক করুন। এম এর উপরে, এম এর উপরে, এম এর উপরে। ও ডেস্কটপ সাইট। হ্যাঁ, তারপরে এই যে এখানে ডেস্কটপ সাইট লেখা আছে, ডেস্কটপ সাইট ক্লিক করে দেন। তো ডেস্কটপ সাইট ক্লিক করে দিলে কি হবে, আপনার মোবাইলের যে ব্রাউজারটা ল্যাপটপ বা পিসিতে যেরকম ভাবে শো করে ডিসপ্লেতে, ঠিক সেই রকম ভাবে আপনি দেখতে পাবেন। এখানে জুম ইন জুম আউট করে আপনাকে কাজটা করতে হবে। তো ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ হেল্প করার জন্য। আপনি আপাতত স্ক্রিনশটটা অফ করে দিতে পারেন। তো এইটুকুই ছিল মূলত আমাদের blogger.com অ্যাকাউন্ট খোলা। এখন আমি দেখতে পাচ্ছি অনেকে খালি গায়ে বসে ভিডিও অন করে ক্লাস করতেছেন। যারা খালি গায়ে বসে আছেন বা ভিডিও অন করে রেখেছেন, দয়া করে আপনারা সবাই আপনাদের ভিডিওগুলো অফ করে দিবেন। আপনারা সবাই আপনাদের ভিডিওগুলো অফ করে দিবেন। আমি আরেকবার বলবো, তারপর হচ্ছে যাদের ভিডিও অন থাকবে তাদেরকে আমি রিমুভ করে দিতে বাধ্য হবো ক্লাস থেকে, কারণ এখানে ছেলে মেয়ে অনেকেই ক্লাস করতেছে। তো সেক্ষেত্রে আপনারা কেউ ভিডিও অন রাখবেন। এখন তারপরেও আপনারা অনেকেই ভিডিও অন করে রেখেছেন, সবাই দয়া করে আপনাদের ভিডিওগুলো অফ করেন। ওকে, তো এই ছিল মূলত blogger.com অ্যাকাউন্ট খোলা। তো আপনাদেরকে আমি কাউকে এখন সাথে সাথে অ্যাকাউন্টটা খোলার জন্য বলিনি, কারণ পরবর্তীতে আপনাদেরকে ভিডিও দেওয়া হবে, ভিডিও দেখে আপনারা কাজ করবেন। টুলস, প্লাগইনস, মার্কেটিং লিংক সবকিছু পাওয়ার পর তো এখন আপনাদের কাউকে সাথে সাথে কাজটা করা লাগবে না, জাস্ট দেখবেন এবং শিখবেন। তো আমাদের পরবর্তী টপিকটা কি ছিল আপনারা একটু বলবেন, যে আমাদের পরবর্তী ক্লাস বা পরবর্তী ক্লাসের টপিকটা কি? সরি, পরবর্তী ক্লাস না, মানে আমাদের আজকের ক্লাসের পরবর্তী টপিকটা কি একটু বলেন আমাকে চ্যাট বক্সে, যারা স্ক্রিনশট দিয়ে রেখেছিল। আমাদের blogger.com, হোয়াট ইজ blogger.com এর পরবর্তী টপিকটা কি? তারপরে মাত্র 4 থেকে 5 জন এখন মেসেজ করেছেন, যেটা হচ্ছে টুলস এবং মার্কেটিং লিংক। তো আমাদের টুলস এবং মার্কেটিং লিংক গুলো আমরা কিভাবে পাবো? টুলস এবং মার্কেটিং লিংক গুলো আমরা পাবো আমাদের ইমেলের মাধ্যমে। কিসের মাধ্যমে পাবো? আমাদের ইমেলে আসবে। অবশ্য যারা আজকে ফুল পেমেন্ট করেছেন এবং যারা গতকালকে ফুল পেমেন্ট করেছেন, তাদের অনেকে আজকে পেয়ে গেছেন, এবং যারা আজকে পাননি তারা আগামীকালকে সকাল 10টার পর, আপনাদেরকে কখন দেওয়া হবে? সকাল 10টার পর। সকাল 10টার পরই কেন দেওয়া হবে?
সকাল 10টার পর এই জন্য তো হবে, কারণ আপনাদের যে টুলস প্লাগইন সফটওয়্যার গুলো আছে সেগুলো অর্ডার করলে 4 থেকে 5 ঘন্টা সময় লাগে আসতে। তো সেগুলোর সবকিছু যখন আসবে তখন হচ্ছে সেগুলো হচ্ছে আমাদের সাপোর্ট টিম বা বিশেষ টিম আছে, তারা সবকিছু চেক করবে। সবকিছু চেক করার পর যদি সবকিছু ওকে থাকে তখন সেটা আপনাকে সেন্ড করা হবে। তো সেক্ষেত্রে আপনারা আগামীকাল সকাল 10টার মধ্যে এই টুলস গুলো পাবেন। যারা ফুল পেমেন্ট করে দিয়েছেন অবশ্যই তারা কালকের মধ্যে পেয়ে যাবেন। তো এই যে এরকম ভাবে একটা মেসেজ আসবে আপনাদের ইমেলে, ইউর মার্কেটিং লিংক এন্ড পেইড টুলস। এই যে এরকম আমার মাউসটা যেখানে দেখতে পাচ্ছেন, ইউর মার্কেটিং লিংক এন্ড পেইড টুলস, আপনাদেরকে এই ইমেলটা ওপেন করতে হবে। তো আপনারা যখন ইমেলটা ওপেন করবেন আপনাদের এইরকম কিছু লেখা আসবে যে দেখুন, ডিয়ার স্টুডেন্ট, আশা করি ভালো আছেন। নিচের ফাইলটি ডাউনলোড করলে পেয়ে যাবেন আপনার মার্কেটিং লিংক এন্ড পেইড টুলস, থ্যাংক ইউ। এবং নিচে এরকম একটা টেক্সট ডকুমেন্ট দেখতে পাবেন, যেটা আপনি মোবাইল, ল্যাপটপ বা পিসি যাই হোক না কেন আপনাকে কি করতে হবে, টেক্সট ডকুমেন্টটা ডাউনলোড করতে হবে। তো আপনি টেক্সট ডকুমেন্টটা যখন ডাউনলোড করবেন এটার ভিতরে কিছু ইনফরমেশন দেখতে পাবেন। আমার অলরেডি ডাউনলোড করা আছে, তো চলুন আমি দেখাই কিরকম দেখায়। তো এই যে আমি দেখাচ্ছি, এই যে ইউর মার্কেটিং লিংক এন্ড পেইড টুলস, এরকম ভাবে আপনাদের কাছেও আসবে। আমি বড় করে দেই, বড় করে দিলে আপনারা ক্লিয়ার বুঝতে পারবেন। এই যে বড় করে দিলাম, এখান থেকে একটু কেটে নিচে দেয় যেন ক্লিয়ার বুঝতে পারেন। হ্যাঁ, ওকে। তো এইরকম কিছু ইনফরমেশন আপনারা এই টেক্সট ডকুমেন্টের মধ্যে পাবেন, যে টেক্সট ডকুমেন্ট এরকম কিছু লেখা থাকবে যে এই মার্কেটিং লিংকে নিজে নিজে ক্লিক বা ঢুকলে আপনার লিংক ব্লক হয়ে যাবে, ইনকাম হবে না, এরকম কিছু। তো নিজে নিজে বেশি 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 ক্লিক করার চেষ্টা করবেন না। একবার দুইবার দেখার জন্য করতে পারেন, বাট বারবার করবেন না। বারবার করলে, কারণ এটা মার্কেটিং লিংকের যে সাইটটা, এটা বারবার, সেটা হচ্ছে যে কোম্পানির সাইট, সেটা বারবার চেঞ্জ হয়। তো সেক্ষেত্রে বাংলাদেশ থেকে এটার যেহেতু কাজ নেই, বাংলাদেশ থেকে বারবার ক্লিক করলে মার্কেটিং লিংকটা ডিঅ্যাক্টিভেট হয়ে যেতে পারে। তো সেজন্য আপনারা বারবার ক্লিক করার চেষ্টা করবেন না। তো এখানে দেখবেন এরকম ভাবে মার্কেটিং লিংক লেখা থাকবে। এরকম মার্কেটিং লিংকের সাথে যে একটা লেস দেন চিহ্ন বা একটা গ্রেটার দেন চিহ্ন বলতে পারেন, যাই বলেন আপনি, এরকম একটা লিংক পাবেন। হ্যাঁ, এরকম একটা লিংক আপনাদের টেক্সট ডকুমেন্টে থাকবে, যেটাকে মার্কেটিং লিংক বলা হয়। এবং উপরে দেখুন লেখা আছে মার্কেটিং লিংক। তো এই লিংকটা দিয়ে মূলত আমাদের কাজ, এই লিংকটা দিয়ে যখন আমরা blogger.com এ পোস্ট করবো এবং সেই blogger.com থেকে লিংক নিয়ে আমাদের হচ্ছে মার্কেটিং করতে হবে। কিভাবে করবো প্রসেস আমি দেখাচ্ছি, বাট এখানে আপনি শুধুমাত্র মার্কেটিং লিংকটা দেখতে কেমন সেটা চিনে রাখবেন। যখন আপনি মার্কেটিং লিংকটা দেখতে কেমন, যদি এটা আপনি চিনে থাকেন, তাহলে পরবর্তী স্টেপ দেখতে পারবেন। আমি একটু গ্যাপ দিয়ে দিয়ে করে দেখাই, তাহলে আপনারা ক্লিয়ার বুঝতে পারবেন। এবার হয়তো ঠিক আছে, ওকে। এই যে এখানে দেখুন মার্কেটিং লিংকের পরে এখানে দেওয়া আছে আর্নিং ইউজার। এখানে আর্নিং ইউজার একটা নাম দেওয়া আছে, এটা একটা ডেমো নেম, জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য। তো এরকম আর্নিং ইউজার আপনাদের সবার জন্য আলাদা আলাদা থাকবে। আপনাদের এই মার্কেটিং লিংকটাও আপনাদের সবার জন্য আলাদা আলাদা থাকবে, কারণ মার্কেটিং লিংকটা আলাদা আলাদা না হলে আপনি কত টাকা ইনকাম করছেন আপনি সেটা বুঝতে পারবেন না। কারণ শুধু কাজই করে যেতে হবে, যে এক লিঙ্ক দিয়ে 4-5 জন কাজ করলেন, আপনার কত টাকা ইনকাম হলো আপনি বুঝতে পারবেন। যদি আপনি এরকম চিন্তা করেন যে আপনার 2 জন একই লিঙ্ক দিয়ে কাজ করবেন, তাহলে একজনের ইনকাম হবে, আরেকজনের কোনো ইনকাম আসবে না, জিরো দেখাবে। তো সেক্ষেত্রে মার্কেটিং লিঙ্কের সাথে আর্নিং ইউজারের কোডটাও মিলিত। তো এই আর্নিং ইউজারের কোডটা কি কাজে লাগবে, আপনি মার্কেটিং লিঙ্ক দিয়ে যে কাজ করতেছেন, আপনি এই মার্কেটিং লিঙ্ক দিয়ে যে কাজগুলো করবেন, সেই কাজ করার পর আপনার কত টাকা ইনকাম হলো, কত ডলার ইনকাম হলো, সম্পূর্ণ বিষয়টা আপনি এই আর্নিং ইউজার কোডটা দিয়ে, আপনাদের দ্বিতীয় ক্লাসে একটা ওয়েবসাইট দেওয়া হবে, সেই ওয়েবসাইটে যখন সার্চ করবেন আপনার কত ডলার ইনকাম হলো সেটা বের হয়ে চলে আসবে, মানে আপনি আপনার ইনকাম দেখতে পারবেন। তো এই ছিল মূলত আর্নিং ইউজারের কাজ। এরপর পরবর্তী টপিক হচ্ছে কি, আমাদের এখানে দেখুন দেওয়া আছে, লেখা আছে কি পেইড টুলস ইনফরমেশন। এই পেইড টুলস গুলো হচ্ছে আপনাদের কিনে নেওয়া লাগতেছে, যে টুলস গুলো কিনতেছেন সেই টুলস গুলোর ইনফরমেশন আপনাদের সামনে এরকম ভাবে দেওয়া থাকবে। এখানে একটা লিঙ্ক থাকবে এরকম ভাই, এই যে এখানে যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন এখানে কি লেখা আছে, marketingservico.com। তো এই লিঙ্কটা আপনাকে কপি করতে হবে। এই লিঙ্কটা কপি করে আপনি আপনার ব্রাউজারে, যে কোনো ব্রাউজারে সার্চ করবেন, যে কোনো ব্রাউজার হতে পারে, ব্রাউজারে কি করবেন, সার্চ করবেন। তো যখন আপনি লিঙ্কটা কপি করে ব্রাউজারে সার্চ করবেন, আপনাদের এই যেই লিঙ্কটা কপি করছেন আপনি, যে লিঙ্কটা এরকম আপনার দেওয়া থাকবে, অথবা আপনি শুধুমাত্র marketingservico.com লিখে সার্চ করলে চলে আসবে, বাট আপনাকে একটু কষ্ট করে খুঁজে নিতে হবে। তো সেক্ষেত্রে কি করবেন, সম্পূর্ণ লিঙ্কটা কপি করবেন এবং সম্পূর্ণ লিঙ্কটা ব্রাউজারে সার্চ করবেন। তারপর আপনার এখানে একটা অ্যাকাউন্ট লগ ইন করতে বলবে, সাইটের নাম কি marketingservico। তো আপনাকে যখন এখানে একটা অ্যাকাউন্ট লগ ইন করতে বলবে, এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড চাইবে। তো আপনি এখান থেকে দেখবেন আপনার যে মার্কেটিং লিঙ্কটা, যেখানে একটা ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়া থাকবে, এটা আপনার জন্য আলাদা।
মানে সবার জন্য আলাদা আলাদা থাকবে, মানে সবার জন্য মার্কেটিং ইউজার নেম আলাদা, পাসওয়ার্ড আলাদা থাকবে। আমার এটা ডেমো জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য। তো ঠিক সেম ভাবে আপনি এটা কপি করে নিতে পারেন, অথবা আপনি চাইলে কি করতে পারেন, এখান থেকে দেখে দেখে টাইপ করে বসাতে পারেন। তো আপনি ইউজার নেম এবং পাসওয়ার্ড গুলো কপি করবেন বা টাইপ করে বসাবেন, তারপর এখানে সাইন ইন ক্লিক করে দিবেন, তাহলে দেখবেন আপনি আপনার সাইডে সাইন ইন হয়ে গেছে। অ্যালার্ট লগইন সাকসেস। এখন দেখুন এখানে কি আসতেছে, এক মিনিট ফ্যানটা চালু করে দিই। তো এখানে দেখুন, এই যে এখানে কি লেখা আছে, বেস্ট টুলস ফর মার্কেটিং অনলি ফর $55। আপনারা যে টুলস গুলো কিনতেছেন সেগুলো প্রত্যেক মাসে আপনাদের $55 দিয়ে এটা রিনিউ করা লাগবে। বাট অফিস থেকে আপনাদেরকে যেটা দেওয়া হবে সেটা হচ্ছে লাইফ টাইম অ্যাক্সেস পাবেন, সেটা আর আপনাদেরকে রিনিউ করা লাগবে না, মানে মাসে মাসে যে চার্জটা সেটা আর আপনাকে দিতে হবে না। এখানে মোর টুলস ক্লিক করেন, এখানে টোটাল 22টা টুলস পাবেন। তো 22টা টুলসের যেই কাজ সেটা হচ্ছে আমরা যে 12টা ক্লাস পাবো, প্রত্যেকটা ক্লাসে স্টেপ বাই স্টেপ যে ক্লাসে যে টুলস লাগবে সেই ক্লাস আমরা সেই টুলসের কাজ দেখবো। এখানে এটা হচ্ছে আমাদের একটা টুলসের সাইড গুলো। নিচে দেখুন আরেকটা লিঙ্ক দেওয়া থাকবে এরকম, ওই লিঙ্কের নাম কি, লিঙ্কের নাম হচ্ছে getyourtools.app/login। ঠিক সেম ভাবে এটাও লিঙ্কটা কপি করবেন, লিঙ্কটা কপি করে গুগলে সার্চ করবেন, গুগলে বা একটা ব্রাউজারে সার্চ করবেন। ব্রাউজারে সার্চ করলে আপনাদের এইরকম একটা পেজ চলে আসবে, যেখানে আপনাদেরকে বলবে আপনার ইমেল এবং পাসওয়ার্ড দেওয়ার জন্য, এই যে ইমেল এবং পাসওয়ার্ড। এখানে দেখবেন আপনার জন্য আলাদা একটা ইমেল থাকবে, আপনার জন্য আলাদা একটা পাসওয়ার্ড থাকবে। তো আপনি আপনার ইমেল টাইপ করে বসেন বা কপি করে বসেন, যেভাবে বসানোর পর এখান থেকে যখন লগ ইন ক্লিক করে দিবেন, তখন আপনি এই টুলস এর সাইডে চলে আসবেন, এই যে গেট ইউর টুলস। এখানে দেখুন অনেকগুলো অপশন আছে, এখানে দেখবেন একটা অপশনে যেটাতে টুলস লেখা আছে, এই টুলস অপশনে ক্লিক করবেন। টুলস অপশনে ক্লিক করলে এই যে এখানে প্রায় 60+ বা প্রায় 65টার মতো টুলস আপনি এখানে পাবেন। তো এক একটা টুলসের এক একটা কাজ, যদিও এখান থেকে আমাদের সবগুলো টুলস লাগবে না, বাট যে টুলস গুলো আমাদের কাজে লাগবে আমরা আমাদের ক্লাসের মধ্যে সেই টুলস এর কাজগুলো আপনাদেরকে দেখাবো, শেখাবো, এবং সেই কাজগুলো আপনারা করবেন, এবং সেভাবে কাজ করলে আপনাদের আশা করি ইনকাম হবে। তো এই ছিল মূলত আমাদের মার্কেটিং লিংক এবং টুলস। আজকেও আমরা কিছু কাজ দেখবো, যে আমাদের প্রয়োজন, আমাদের যে কাজটা আমাদের প্রয়োজন হবে, যে টুলস এর কাজ, সেই টুলস এর কাজটা আমরা আজকে দেখবো। তো এই ছিল আমাদের মার্কেটিং লিংক, আর্নিং ইউজার এবং পেইড টুলস এর ইনফরমেশন। তো আপনারা সবাই আগামীকালকে পেয়ে যাবেন। অনেকেই যারা গতকালকে ভর্তি হয়েছেন, গতকালকে অনেকেই টুলস পেয়ে গেছেন, যারা ফুল পেমেন্ট করে দিয়েছেন। তো আজকে যারা করেছেন তারা আশা করা যায় আগামীকালকে পেয়ে যাবেন। ওকে, তো এই ছিল আমাদের টুলস এবং মার্কেটিং। আমাদের পরবর্তী টপিকটা কি ছিল? হাউ টু ক্রিয়েট ফ্রি ওয়েবসাইট অন blogger.com। আমাদের blogger.com এ আমরা কিভাবে একটা ওয়েবসাইট বানাতে পারি, বা blogger.com এ কিভাবে আমরা ফ্রিতে একটা পোস্ট করতে পারি। তো blogger.com এ পোস্ট করার জন্য আমাদের কি কি লাগবে সেটা হচ্ছে আমাদেরকে সবার প্রথমে জানতে হবে। যে blogger.com এ একটা পোস্ট করবো, blogger.com এ পোস্ট করার জন্য আমাদের সবার প্রথমে কি কি লাগবে। 1 নাম্বার যেটা লাগবে সেটা হচ্ছে কি, মার্কেটিং লিঙ্ক। 1 নাম্বার কি লাগবে, মার্কেটিং লিঙ্ক। আর 2 নাম্বার হচ্ছে আমাদেরকে বুঝতে হবে বা জানতে হবে আমরা কোন নিশ নিয়ে কাজ করতেছি। এখন হচ্ছে নিশ কি, সেটা হচ্ছে আমাদেরকে জানতে হবে। তো নিশ কি, চলুন সেটার সম্পর্কে একটু জেনে নিই, যে নিশ কি এবং কোন নিশ নিয়ে আমরা কাজ করব। তো এখানে হচ্ছে মার্কেটিং লিঙ্ক, সেটা যেটা আপনাদের অফিস থেকে দেওয়া হবে সেটা সবাই দেখলে চিনতে পারবেন। বাট হচ্ছে নিশ কি, ধরুন আপনি যে কোনো সেক্টরে কাজ করেন না কেন, প্রত্যেকটা সেক্টরে দেখবেন আলাদা আলাদা কিছু সাবজেক্ট বা আলাদা আলাদা কিছু বিষয় থাকে, সেগুলোকে নিশ বলে। তো এটার যদি একটু ডিটেলসে বলতে চাই আপনাকে বোঝানোর জন্য, যেমন মনে করেন আমি অনার্সে লেখাপড়া করতেছি, আমি বোটানি ডিপার্টমেন্টে পড়ি, হ্যাঁ সাপোজ আমি বোটানি ডিপার্টমেন্টে পড়তেছি। এখন আমার বোটানি কি একটা ডিপার্টমেন্ট, বোটানি যেমন একটা ডিপার্টমেন্ট, ঠিক সেম ধরেন সিপিএ একটা ডিপার্টমেন্ট। ধরেন বোঝার জন্য, অনেকে জানেন অনেকে জানেন না, জাস্ট আমি বুঝাচ্ছি। সিপিএ এটা কি, এটাকে আমরা একটা ডিপার্টমেন্ট দিলাম। সিপিএ একটা ডিপার্টমেন্ট, ডিজিটাল মার্কেটিং একটা ডিপার্টমেন্ট, অ্যাপ ডেভেলপমেন্ট একটা ডিপার্টমেন্ট। তো এরকম টাইপের বিভিন্ন ডিপার্টমেন্ট। তো ধরেন বোটানির বাংলা হচ্ছে উদ্ভিদ বিজ্ঞান, আমি ওই উদ্ভিদ বিজ্ঞান নিয়ে পড়তেছি। তো এটা হচ্ছে একটা ডিপার্টমেন্ট। এবং এই ডিপার্টমেন্টের ভিতরে আমার কিছু সাবজেক্ট আছে, যেরকম মাইক্রোবায়োলজি,
আমার স্প্রিং বুট হচ্ছে যাই হোক, আমি 3টা লিখলাম। আমার আরো সাবজেক্ট আছে, যেরকম হিস্টোরি, ইংলিশ। এটা আমার ফার্স্ট ইয়ার বলে লিখতেছি আমি, যদিও এটা সেকেন্ড ইয়ারে অন্যরকম, থার্ড ইয়ারে অন্যরকম থাকে। তো এরকম মাইক্রোবায়োলজি, মাইক্রোলজি, সাইকোলজি, জুলজি, কেমিস্ট্রি, ইংলিশ এন্ড হিস্টোরি, এরকম কিছু সাবজেক্ট থাকে। এই সাবজেক্ট গুলোকে বলে নিশ। এই সাবজেক্ট গুলোকে বলে কি নিশ? যেরকম হচ্ছে আপনি মাইক্রোবায়োলজি যদি যান, অনুজীব বিজ্ঞানের যতগুলো যা কিছু আছে এভরিথিং, সেটা কি এই সাবজেক্টের ভিতরে আপনি পাবেন। ঠিক সেভাবে মাইক্রোলজিতে যতগুলো আছে সেগুলো মাইক্রোলজিতে পাবেন, সাইকোলজিতে যেগুলো আছে সেগুলো সাইকোলজিতে। এখানে বোটানি হচ্ছে ডিপার্টমেন্ট, এখানে সিপি হচ্ছে ডিপার্টমেন্ট, তো নিশ হচ্ছে সাবজেক্ট। তো এখন সিপি এর মধ্যে আমাদের বিভিন্ন নিশ আছে। যেরকম যদি আমি লিখি, 1 নাম্বার একটা নাম লিখে ধরেন গিফট কার্ড, এটা একটা নিশ। 2 নাম্বার গেমিং, এটা একটা নিশ। 3 নাম্বার জব, এটা একটা নিশ। এরকম আরো কিছু আছে। 4 নাম্বার ডেটিং, তারপরে হেলথ এন্ড বিউটি, তারপরে জব অফার, এরকম বিভিন্ন ধরনের নিশ আছে। তো এখন আপনি এই নিশ গুলো আমরা কিভাবে আলাদা আলাদা করি? যেরকম হচ্ছে গেমিং রিলেটেড যত ধরনের অফার আছে সবগুলোকে গেমিং নিশের অফার বলে, মানে সেগুলো আমরা গেমিং নিশের ভিতরে পাবো। গিফটেড নিশের যত ধরনের অফার আছে সেগুলোকে গিফটেড নিশ বলে। জব নিশের যত ধরনের লিঙ্ক বা অফার আছে সেগুলোকে জব নিশ বলে। তখন আপনার কাজ করার জন্য আপনাকে চুজ করতে হবে যে আপনি কোন নিশ নিয়ে কাজ করবেন। আপনি যেই নিশ নিয়ে কাজ করবেন, আপনার পোস্ট, টাইটেল, পিকচার, ইমেজ সবকিছু সেই নিশ অনুযায়ী আপনাকে সাজাতে হবে। তো সেজন্য আমাদের নিশটা সম্পর্কে বুঝতে হবে। তাহলে আপনারা সবাই কি বুঝতে পেরেছেন যে নিশ কি? ওকে, আশা করি বুঝতে পেরেছেন। এর থেকে ভালোভাবে এক্সপ্লেইন করা আমার পক্ষে পসিবল না এটা নিয়ে। তো চলুন আমরা নিশ তো মনে করেন আমি গিফটেড নিয়ে কাজ করব, তার মানে এই না যে আপনাকে গিফটেড নিয়ে কাজ করতে হবে। আপনি গেমিং নিয়ে কাজ করেন, জব নিয়ে কাজ করেন, আপনার যা ভালো লাগে কাজ করেন, বাট আমি আপনাকে কি করবো, প্রসেস শিখাবো, এবং সেই প্রসেসে আপনি যে কোনো নিশ নিয়ে কাজ করতে পারবেন। এবং আপনাদেরকে অফিস থেকে যেই মার্কেটিং লিঙ্কটা দেওয়া হবে, আপনি যেই নিশ নিয়ে কাজ করবেন সেই লিঙ্কটা সেই মার্কেটিং লিঙ্কের হয়ে, মানে সেই নিশের হয়ে কাজ করবে। অফিসের মার্কেটিং লিঙ্কটা আপনি যেই নিশ নিয়ে পোস্ট বানাবেন সেই নিশ অনুযায়ী আপনার এই লিঙ্কটা কাজ করবে। তো চলুন আমি গিফট কার্ড নিয়ে আপনাদেরকে পোস্ট করে দেখি। blogger.com এ চলে যেতে হবে আমাদেরকে। তো আপনি যেই ব্রাউজারে blogger.com অ্যাকাউন্ট করছেন সেই ব্রাউজারে আবার blogger.com লিখে সার্চ করেন। blogger.com চলে আসছে। আমার এটা আগের করা পোস্ট, ডিলিট করে দেই। তো blogger.com এ যাওয়ার পর আমরা কি করব, যদি নতুন অ্যাকাউন্টে এখানে নো পোস্ট লেখা থাকবে, আগের অ্যাকাউন্ট হলে আগের পোস্ট থাকতে পারে, থাকলেও সমস্যা নেই, না থাকলেও সমস্যা নাই। এই যে নিউ পোস্ট লেখা দেখতে পাবেন, নিউ পোস্টে ক্লিক করবেন। নিউ পোস্টে ক্লিক করলে আপনাদের এরকম পেজ চলে আসবে, যেখানে আপনাকে টাইটেল দিতে হবে এবং এখানে এরকম খালি পেজ থাকে। তো টাইটেল দিতে হবে, এখানে টাইটেলটা আপনার নিশ রিলেটেড হতে হবে, যে আপনি কোন নিশ নিয়ে আজকে কাজ করবেন সেটা আপনার উপর ডিপেন্ড করে। যেহেতু আমি গিফট কার্ড নিয়ে করতেছি, তো আমি এখানে কি করব, গিফট কার্ড রিলেটেড একটা টাইটেল দিব। আপনি যেই নিশ নিয়ে কাজ করবেন সেই নিশ রিলেটেড একটা টাইটেল এখানে দিবেন। যেরকম আমি দিলাম গেট এ ফ্রি গিফট কার্ড। যেহেতু আমি গিফট কার্ড নিয়ে কাজ করতেছি সেজন্য গিফট কার্ড মেনশন করলাম। যদি গেমিং নিয়ে কাজ করতাম, গেমিং এর টাইটেল গুলো কিরকম হয়ে থাকে, যেরকম যারা পাবজি, ফ্রি ফায়ার খেলেন তারা হয়তো জেনে থাকবেন যে গেমের মধ্যে ডায়মন্ড বা কিছু একটা কেনা বেচা করা যায়। যদি আমি খেলি না, সে সম্পর্কে আমার ধারণা নেই, আমি কখনোই গেম খেলিনি। তো এখানে গিফট কার্ড, তো গেমিং এর মধ্যে লিখতে পারেন যে ইফ ইউ ওয়ান্ট ফ্রি ডায়মন্ড, যে বা গেট সাম ডায়মন্ড, গেট সাম ফ্রি ডায়মন্ড, এরকম টাইপের বিভিন্ন টাইটেল আপনি দিতে পারেন। বাট যখন আপনি নিজের অ্যাকাউন্ট পেয়ে যাবেন, সেখানে অফারের লিঙ্কের সাথে টাইটেল লেখা থাকবে, সেখান থেকে কপি করে সেগুলো দিতে পারবেন। নিজের থেকে চাইলে দিতে পারবেন, অথবা চাইলে গুগলে সার্চ করে গুগল থেকে কপি করে এনে দিতে পারবেন, কোনো প্রবলেম নেই। তো আমরা কি করলাম, সবার প্রথমে টাইটেল দিলাম। এখন কি করব, এখানে আমরা একটা ইমেজ আপলোড করবো। এখন ইমেজটা যে আপলোড করবো, কিসের ইমেজ হবে? অবশ্যই গিফট কার্ড রিলেটেড ইমেজ হবে, কারণ আমি গিফট কার্ড নিয়ে কাজ করতেছি। তার মানে আপনি যদি গিফট কার্ড নিয়ে করেন তাহলে গিফট কার্ড রিলেটেড ইমেজ দিবেন, আপনি যদি গেমিং নিয়ে করেন গেমিং রিলেটেড ইমেজ দেবেন। এখন ইমেজ গুলো আপনি কোথায় পাবেন? আপনি যেই নিশ নিয়ে কাজ করেন সেই নিশের নামটা লিখে যদি আপনি গুগলে সার্চ করেন, যেরকম ধরেন আমি গিফট কার্ড লিখে সার্চ করি, এই যে গিফট কার্ড ইমেজ চলে আসছে। আপনি গেমিং নিয়ে কাজ করেন, গেমিং লিখে সার্চ করেন, এই যে গেমিং এর ইমেজ চলে আসছে। তো আপনি যেই নিশ নিয়ে কাজ করবেন সেই নিশ রিলেটেড ইমেজ আপনি কি করবেন, ডাউনলোড করে নেবেন। তো আমার মনে হয় আগে থেকে ডাউনলোড করা আছে, তারপরে একটা ডাউনলোড করি, যদি না থাকে আর কি, অলরেডি আছে, তো সেভ করে দিলাম। তো এখন হচ্ছে ইমেজটা আপলোড করবো। ইমেজটা আপলোড করার জন্য কি করতে হবে, সিম্পল একদম। এই যে দেখুন একটা গ্যালারি আইকন দেখতে পাবেন, এখন
এটাতে মাউস নিলে ইনসার্ট ইমেজ লেখা আছে, তো এই গ্যালারি আইকনটাতে ক্লিক করবেন, আপলোড ফ্রম কম্পিউটার ক্লিক করবেন, এখান থেকে চুজ ফাইল ক্লিক করবেন, তারপর আপনার যে ফাইলে আপনার ইমেজ রাখা আছে সেই ফাইল থেকে আপনি ইমেজটা ওপেন করবেন, এটা দেখি। তারপর এখান থেকে সিলেক্ট ক্লিক করে দেন, আপনার ইমেজ দেখবেন এখানে আপলোড হয়ে গেছে। তো ইমেজ আপলোডটা একদম ইজি, এটাতে না পারার কিছুই নেই। তারপর দেখুন টাইটেলের নিচে একটা পেন্সিল আইকন দেখতে পাবেন, ইমেজ আপলোডের পর আপনারা চলে যাবেন টাইটেলের নিচে যে পেন্সিল আইকনটা দেখতে পাচ্ছেন, ক্লিক করবেন, দুইটা অপশন আসবে, একটা অপশন হচ্ছে কম্পোজ ভিউ আর একটা অপশন হচ্ছে HTML ভিউ। আমরা যে এখন ইমেজটাকে যেভাবে দেখতে পাচ্ছি এটাকে কম্পোজ ভিউ ইমেজ বলে, এটাকে আমরা HTML ভিউ করে দেব এখান থেকে। এই যে HTML ভিউ ক্লিক করে দেওয়ার পর কি হলো, আমাদের এখানে যে ইমেজটা ছিল সেই ইমেজটা একটা HTML কোডে পরিণত হয়ে গেছে। তো HTML কোডে যে ইমেজটা পরিণত হয়েছে এই কোডগুলোর একদম সবার শেষে ক্লিক করবো আমরা, একদম সবার শেষে। আপনি মোবাইল থেকে অবশ্যই ডেস্কটপ সাইড অন করে কাজ করবেন। একদম সবার শেষে ক্লিক করে কিবোর্ডের ইন্টার বাটনে দুইবার ক্লিক করব, কিবোর্ডের যে ইন্টার বাটন আছে কিবোর্ডের ইন্টার বাটনে কয়বার ক্লিক করব, দুইবার, কিবোর্ডের ইন্টার বাটনে দুইবার ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাবেন 1 2 3 তিনটা লাইন হয়ে গেছে। আমাদের 2 নম্বর লাইনটা সব সময় খালি থাকবে এবং আমাদের যে 3 নম্বর লাইন আছে এই 3 নম্বর লাইন আমাদের অফিস থেকে যে মার্কেটিং লিংকটা দেওয়া হবে বা দেওয়া হয়েছে অলরেডি অনেকে, যে মার্কেটিং লিংকটা দেওয়া হবে সেই মার্কেটিং লিংকটা আমরা সম্পূর্ণটা কি করব, কপি করব। আমার একটু বড় দেখা যায়, ছোট করে দিয়ে যেন বুঝতে পারেন, আমি বুঝতে পারি। এই যে মার্কেটিং লিংকটা সম্পূর্ণটা সিলেক্ট করব, এখান থেকে কোনো কিছু বাদ দেওয়া যাবে না, এখানে নতুন করে কোনো কিছু অ্যাড করা যাবে না, ঠিক যেভাবে দেওয়া হয়েছে সেইভাবে কপি করবেন এবং 3 নম্বর লাইনে পেস্ট করে বসিয়ে দিবেন। তো বসিয়ে দিলাম, সিম্পল। তো এখন যারা মোবাইল ইউজ করেন, মোবাইলে হচ্ছে আপনার কি কিবোর্ড ইন্টার বাটন কোনটা এটা অনেকেই জানেন না, আবার অনেকে জানেন। তো চলুন মোবাইলে কিবোর্ডে ইন্টার বাটন কোনটা সেটা আমি দেখাই। সেটা দেখানোর আগে এই যে এখানে যে কিবোর্ড দেখতে পাচ্ছেন যেটা মোবাইলের কিবোর্ড, এই যে ক্রস চিহ্ন, ক্রস চিহ্নের একদম নিচে যে এরকম অ্যারো চিহ্ন দেওয়া থাকবে, এই অ্যারো চিহ্নটাই হচ্ছে মোবাইলের কিবোর্ডের ইন্টার বাটন। হ্যাঁ, তো এটাতে আপনারা কি করবেন, দুইবার ইন্টার ক্লিক করে কাজ করবেন। তো এখানে আমাদের মার্কেটিং লিংক বসানোর পর এখানে আমাদের আর কোনো কাজ নেই, এখান থেকে আমরা জাস্ট পাবলিশ ক্লিক করে দিব এবং এখান থেকে কনফার্ম ক্লিক করে দিলেই আমাদের blogger.com এ পোস্ট করা ডান। এই যে দেখুন এখানে কি লেখা আছে, মে 23 মানে 23 তারিখ বলতেছে, আমাদের আজকে কত তারিখ, 23 তারিখ, কিন্তু 12টার পর কত তারিখ হবে, 24 তারিখ হয়ে যাবে। তার মানে এই মাত্র আমি এই পোস্টটা এখানে করলাম। এখন এই পোস্টটা করার কারণ কি বা এই পোস্টটা আমাদের কি কাজে লাগবে, অবশ্যই কাজে লাগবে। এই যে এখানে যে শেয়ার বাটন দেখতে পাচ্ছেন, এরকম শেয়ার বাটন আপনাদের আসবে, ক্লিক করবেন এবং এখানে কপি লিংক অপশন দেখতে পাবেন, কপি লিংক অপশনে ক্লিক করবেন। কপি লিংক অপশনে ক্লিক করলে আপনার এই পোস্টের একটা লিংক দেখবেন আপনার কপি হয়ে গেছে, সেটা পেস্ট করে কোথাও রাখেন তাহলে দেখতে পারবেন। চলুন আমি এখানে পেস্ট করি। মোবাইল থেকে কাজ করলে যেখানে রাখলে সুবিধা হয় পেস্ট করে রাখেন। এই লিংকটা হচ্ছে কি blogger.com এর পোস্টের লিংক। এই যেখান থেকে শেয়ার বাটনে ক্লিক করি, কপি লিংকে ক্লিক করলাম এবং আমার লিংকটা কপি হয়ে গেছে। তো ঠিক সেম লিংকটা আপনি এখানে পেস্ট করে রাখি, আমি আবার রাখি, দেখুন সেম লিংকটাই পেস্ট হবে, যে পেস্ট হয়ে গেল। তার মানে এই লিংকটা আমাদের কাজে লাগবে। এখন এই লিংকটা দিয়ে মূলত আমরা কি করব, আমাদের 7 নাম্বার যে টপিক মার্কেটিং করা, সেই মার্কেটিংটা আমরা করব। এখন মার্কেটিং করার জন্য আমাদের কি লাগবে, মার্কেটিং করার জন্য আমাদের লাগবে ফেসবুক আইডি, অবশ্যই ফেক ফেসবুক আইডি ইউজ করবো, কারণ পার্সোনাল ফেসবুক আইডি ইউজ করলে আমরা যেহেতু লিংক নিয়ে কাজ করবো অনেক সময় লিংক স্প্যাম ধরবে এবং ফেসবুক আইডিটা নষ্ট করে দিতে পারে ফেসবুক থেকে, সেক্ষেত্রে আমরা কখনোই আমাদের পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্ট ইউজ করবো না। এখন আমরা এই লিঙ্কটা দিয়ে মার্কেটিং করবো। মার্কেটিং করার জন্য আমাদেরকে কি করতে হবে, এই লিঙ্কটা মানুষের কাছে পৌঁছাতে হবে, মানুষের কাছে পৌঁছানোটাই তো মার্কেটিং। তখন মার্কেটিংটা আপনি বাংলাদেশি মানুষের কাছে করবেন না, ইন্ডিয়ান মানুষের কাছে করবেন না, করবেন কোথায়, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, ওইসব দেশের মানুষের কাছে। কিভাবে পাবেন সেটা আমি দেখাচ্ছি। এখন ওদের কাছে যে মার্কেটিং করবেন, আপনি যদি তাদেরকে সরাসরি এই লিঙ্কটা দিয়ে দেন, যে এই লিঙ্কটা যদি শুধুমাত্র এই লিঙ্কটা তাদেরকে মেসেজ করে বা যে কোনো ভাবে দেন, তাহলে কি তারা এই লিঙ্কে ক্লিক করবে বা এই লিঙ্কে ক্লিক করে তারা সাইন আপ করবে, করবেন। তাহলে তার জন্য আমাদের কি প্রয়োজন হবে, এই লিঙ্কটাকে ডেসক্রাইব করা বা লিঙ্কটা কি সেটা লিখা। তো তার আগে আমাদের লিঙ্কটাকে শর্ট করবো আমরা, এটা অনেক বড় লিঙ্ক, লিঙ্কটাকে শর্ট করবো। কিভাবে শর্ট করবো, চলুন আমাদের যে 2 নাম্বার টুলস গেটইউ টুলস দেওয়া আছে, গেটইউ টুলস এর সাইডে লগ ইন করবেন। তারপর এখানে শর্ট টার্ম লিঙ্কস লেখা আছে,
শর্টহান্ড লিঙ্কসে ক্লিক করবেন, তারপর এখানে শর্টহান্ড ইউআরএল লেখা আছে, শর্টহান্ড ইউআরএল ক্লিক করবেন, তারপর আপনার যেই কোনো বড় লিঙ্ক আপনি চাইলে এখান থেকে শর্ট করতে পারবেন। তো এই যে এখানে লং ইউআরএল লেখা আছে, আপনার বড় লিঙ্কটা এখানে পেস্ট করে বসাবেন, তারপর এখান থেকে শর্টহান্ড ইউআরএল ক্লিক করে দিলেই আপনার লিঙ্কটা শর্ট হয়ে যাবে। তো টুলস এর মাধ্যমে আপনারা লিঙ্ক শর্ট করে নেবেন, এখানে কপি আইকন দেওয়া আছে, কপি আইকনে ক্লিক করবেন, তাহলে আপনার এই লিঙ্কটা কপি হয়ে গেছে। চলুন আমরা পেস্ট করে রাখি, তাহলে দেখতে পারবো আমাদের লিঙ্কটা কতটুকু ছোট বা কতটুকু বড়। এই যে এটা হচ্ছে শর্ট করার লিঙ্ক। এখন এখানে দুইটা লিঙ্কই সেম লিঙ্ক, কিন্তু একটা বড় একটা ছোট, কারণ আমরা টুলস এর মাধ্যমে শর্ট করে নিয়েছি। তো এখন বড় লিঙ্কটা আমরা কি করব, ডিলিট করে দিব। ওকে, তো এই হচ্ছে মূলত আমাদের মার্কেটিং লিঙ্ক। এক্সাক্ট মার্কেটিং লিঙ্ক হচ্ছে এটা, যেটা দিয়ে আমরা আসলে মার্কেটিং করব, কারণ এটা দিয়ে মার্কেটিং করার পরে আমাদের ইনকাম আসবে। এখন আমাকে এখানে লিখতে হবে যে আপনি কোন নিশ নিয়ে কাজ করতেছেন, সেই নিশ রিলেটেড সেইভাবে আপনি লিঙ্কটাকে বর্ণনা করবেন। আপনি যেই নিশ নিয়ে কাজ করবেন সেই নিশ রিলেটেড বর্ণনা আপনি লিঙ্কের সাথে লিখবেন। যেরকম আমি যদি লিখি ইফ ইউ কি লিখলাম, ইফ ইউ ওয়ান্ট এ ফ্রি গিফট কার্ড গো টু দিস লিংক এন্ড সাইন আপ। আমি এটা কেন লিখলাম, কারণ এটা আমার গিফট কার্ডের লিংক আমি বানিয়েছি, আমি গিফট কার্ড নিশ নিয়ে কাজ করেছি। মোবাইল দিয়ে কিভাবে লিঙ্ক শুরু করবো, ঠিক সেম ভাবে যেভাবে দেখানো হয়েছে। হ্যাঁ, মোবাইল ল্যাপটপ সবকিছুর জন্য সেম কাজ। ইফ ইউ ওয়ান্ট এ ফ্রি গিফট কার্ড মেনশন করলাম। আমি কেন মেনশন করলাম, কারণ আমি গিফট কার্ড নিয়ে পোস্ট করেছি। আপনি যদি গেমিং নিয়ে পোস্ট করতেন আপনি গেমিং মেনশন করবেন। এখন হচ্ছে আমাদের এটা থেকে মার্কেটিং করলে ইনকামটা কিভাবে আসবে, চলুন সেটা একটু জানি। আমাদের যে এই লিঙ্কটা, হ্যাঁ এটা একটা লিঙ্ক, যে লিঙ্কটা আমরা দিয়ে মার্কেটিং করবো। এই লিঙ্কে যখন আমরা মার্কেটিং করবো, যেই মানুষের কাছে মার্কেটিং করবো সেই মানুষটা যখন আমাদের এই লিঙ্কে ক্লিক করবে, ক্লিক করার পর তাকে বলতে পারে যে আপনার জিমেল দিয়ে সাইন ইন করুন, তাকে বলতে পারে আপনার মোবাইল নাম্বারটা দিয়ে সাইন ইন করুন, তাকে বলতে পারে যে আপনার চিপ কোড দেখুন, বা তাকে বলতে পারে আপনি একটা ভিডিও দেখুন। এরকম কিছু অ্যাকশন থাকতে পারে, মানে কি সিপিএ এতে অ্যাকশন থাকতে পারে। যে অ্যাকশন গুলো সে যখন কমপ্লিট করবে তখন আমরা সেই অ্যাকশনের কারণে, অ্যাকশন কমপ্লিট হওয়ার কারণে আমরা কিছু কমিশন পাবো। তো মূলত সেইভাবে আমাদের ইনকামটা আসে। তো এখন আমাদের এই লিঙ্কটাতে যেন তারা ক্লিক করে সাইন আপ করে, সেটার জন্য তাদের মানুষকে কনভিন্স করতে হবে। তো তারা যেন কনভিন্স হয় সেজন্য আমি এখানে লিখলাম ফ্রি গিফট কার্ড, মানে আপনি এই লিঙ্কে যদি যান ফ্রিতে একটা গিফট কার্ড পেতে পারেন, তাহলে সে ইন্টারেস্টেড হবে এই লিঙ্কে যাওয়ার জন্য। এখন হচ্ছে আপনি মার্কেটিং করার জন্য মানুষ কোথায় পাবেন, অবশ্যই ফেসবুকে। আমরা আজকে কাজটা শুধু ফেসবুকেই দেখবো, চলো আমি দেখাই। যদিও এটা আমার রিয়েল অ্যাকাউন্ট, বাট আপনারা ফেক অ্যাকাউন্টে কাজ করবেন। কাজ করার জন্য আপনারা ধরেন আপনি যেহেতু কি বলে কোন দেশে মার্কেটিং করেন, ধরেন আমেরিকাতে মার্কেটিং করেন, আমেরিকা মার্কেটিং করার জন্য আপনি লিখবেন এখানে আমেরিকা, বা আমি শর্টকাটে লিখলাম ইউএসএ। কোন নিশ নিয়ে কাজ করবেন সেই নিশের নাম লিখবেন। কি লিখলাম, ইউএসএ গিফট কার্ড, তখন সার্চ করবো। ইউএসএ গিফট কার্ড লিখে সার্চ করার পর এখানে দেখবেন কিছু জিনিস। এই যে এখানে দেখুন 13,000 ফলোয়ার, এটা বাদ দিলাম। এই যে এখানে দেখুন অসংখ্য গ্রুপ চলে আসছে, ইউএসএ গিফট কার্ড অফার। এখানে এরকম বিভিন্ন গ্রুপ পাবেন, বা আমি যদি আরেকটু চেঞ্জ করে লিখি গিফট কার্ড ইউএসএ লিখি, এই যে এটাতে কত 21,000 মেম্বার, এটাতে কত 174,000 মেম্বার, এরকম 30,000 মেম্বার, এরকম বিভিন্ন ধরনের গ্রুপ পাবেন। বাট আপনি যেই নিশ নিয়ে কাজ করবেন অবশ্যই সেই নিশ রিলেটেড নিবেন। তো গ্রুপগুলোতে জয়েন করবেন, একই সাথে সব গ্রুপে জয়েন করতে যাবেন না, অল্প অল্প করে গ্রুপে জয়েন করবেন। প্রথম দিন একটা, পরের দিন একটা, দুইটা, একটু করে আস্তে আস্তে কাজ বাড়াবেন। তো মনে করেন আমি গ্রুপে জয়েন করলাম, জয়েন করার পর কি করবো, গ্রুপে ভিজিট করবো। আপনি যখন গ্রুপে ভিজিট করবেন এখানে দেখবেন এখানে যতগুলো পোস্ট আছে এই গ্রুপে, হ্যাঁ 99% পোস্ট এখানে হবে গিফট কার্ড রিলেটেড। 99% পোস্ট এখানে গিফট কার্ড রিলেটেড পাবেন আপনি। এখানে এই যে পোস্ট গুলো করতেছে আমাদেরকে কি করতে হবে, পোস্ট করতে হবে। যেরকম এই যে উনি একটা কি পোস্ট করছে নরমাল, এই যে আই নিড গিফট কার্ড, হু উইল বাই ফর মি, এরকম, বা আই নিড গিফট কার্ড ফর। তো এখানে এরকম বিভিন্ন ধরনের পোস্ট আছে। এই যে যেরকম উনি একটা পোস্ট করছে, ওনার এখানে 126 জন মানুষ কমেন্ট করছে। তো আপনাকে কি করতে হবে, আপনাকে এরকম টাইপের কিছু পোস্ট করতে হবে। যেরকম আপনি লিখতে পারেন I have some gift card for free. Who want? এরকম টাইপের একটা ক্যাপশন লিখে যদি আপনি পোস্ট করে দেন তাহলে কি হবে,
আপনার এখানে অনেক মানুষ কমেন্ট করবে, যেরকম এদের 500-100 জন মানুষ কমেন্ট করছে এটার মধ্যে, হ্যাঁ। তো এরকম মানুষগুলো যখন আপনার এখানে কমেন্ট করবে, তো আপনি তখন কি করবেন, তাদের কমেন্টে রিপ্লাই করবেন। তাদের কমেন্টে কি করবেন, যে প্রত্যেকটাতে দেখুন রিপ্লাই আছে, কয়েকটা থাকতে পারে যেগুলোতে রিপ্লাই নাই, এরকম প্রত্যেকটাতে কি পাবেন, রিপ্লাই করবেন। কি রিপ্লাই করবেন, চেক ইনবক্স, চেক ইনবক্স লিখে তাকে রিপ্লাই করে দিবেন। চেক ইনবক্স লিখে যখন রিপ্লাই করবেন, চেক ইনবক্স লেখার পর রিপ্লাই করার পর আপনি সাথে সাথে তাকে মেসেজ করবেন। তাকে মেসেজে কি পাঠাবেন, তাকে মেসেজে এই যে আপনি লিংক এবং ডেসক্রিপশন যে নিয়েছেন এটা সম্পূর্ণটা কপি করে তাকে মেসেজে সেন্ড করে দেবে, এবং সে যখন আপনার মেসেজটা পড়বে, মেসেজটা পড়ার পর সে যখন লিংকে যাবে, লিংকে যাওয়ার পর সে যদি সাইন আপ করে তাহলে আপনার ইনকাম চলে আসবে। তো এটা হচ্ছে একটা প্রসেস। এবং আরেকটা প্রসেস আপনি কি করতে পারেন, সেটা হচ্ছে আপনি সরাসরি এখানে যে লিঙ্ক গুলো দেওয়া হচ্ছে, এখানে এটা যে আপনি বানিয়েছেন লিঙ্ক সহ সরাসরি পোস্ট করে দিবেন। লিঙ্ক সহ যদি আপনি সরাসরি পোস্ট করেন তাহলে আপনার কি করতে হবে না, বারবার কমেন্টে রিপ্লাই দিতে হবে না। তো লিঙ্ক সহ যদি আপনি সরাসরি পোস্ট করেন, সে আপনার এটা পড়বে, এটা পড়ার পর সে সরাসরি এখান থেকে লিঙ্কে চলে যাবে, যতজন মানুষ আপনার পোস্টগুলো দেখবে, এবং যতজন মানুষ এখানে যাওয়ার পর সাইন আপ করবে বা তাদেরকে যে অ্যাকশনটা দেওয়া হবে সেই অ্যাকশনটা যতজন মানুষ কমপ্লিট করবে, আপনাদের ততটাই মানে ওই মানুষগুলোর অ্যাকশনের উপর ডিপেন্ড করে আপনাদের অ্যাকাউন্টে ইনকাম চলে আসবে। আপনারা চাইলে এটার সাথে বিভিন্ন ধরনের পিকচার অ্যাড করে দিতে পারেন, মানে পোস্টটাকে যত বেশি অ্যাট্রাকটিভ আপনি বানাতে পারেন আপনার নিজের মতো করে, হ্যাঁ। তারপর এখান থেকে পোস্ট করে দিলেই কাজ হয়ে যাবে। তো এই হচ্ছে কাজ, এই হচ্ছে মূলত মার্কেটিং। এইটুকু কাজ যারা মার্কেটিং লিঙ্ক নেওয়ার পর সুন্দর করে পোস্ট সাজানোর পর, এইটুকু কাজ যারা 3 থেকে 4 ঘন্টা সময় নিয়ে, অবশ্যই একটা ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে কখনোই কাজ হবে না, অনেকগুলো ফেসবুক অ্যাকাউন্ট লাগবে। তো যে যত বেশি অ্যাকাউন্ট দিয়ে কাজ করতে পারবেন, প্রত্যেকদিন যে যত বেশি মার্কেটিং করতে পারবেন, আপনার তত বেশি ইনকাম আসবে। সেটা আপনার মার্কেটিং এর উপর, আপনার কাজের সময়ের উপর, আপনার দক্ষতার উপর এবং আপনার এক্সপিরিয়েন্সের উপর ডিপেন্ড করে। তো এই ছিল মূলত আমাদের মার্কেটিং করা। এইটুকু কাজ যারা করতে পারবেন তাদের ইনকাম চলে আসবে। মার্কেটিং, এই জিনিসগুলো হচ্ছে আপনাদের হোমওয়ার্ক থাকবে। এখন আপনাদের সবাইকে অবশ্যই অবশ্যই কি করতে হবে, হোমওয়ার্ক জমা দিতে হবে। এখন আপনি যদি হোমওয়ার্ক জমা না দেন তাহলে কি হবে, হ্যাঁ। হোমওয়ার্ক জমা না দিলে আপনার ধরেন আপনি ক্লাস করলেন, কাজও করলেন, কাজের মধ্যে যে প্রবলেম গুলো হবে সেটার জন্য আপনার সাপোর্টের প্রয়োজন হবে। তো আপনি যদি হোমওয়ার্ক জমা না দেন তাহলে আপনি কোনো ধরনের সাপোর্ট পাবেন না। তো হোমওয়ার্কটা কিভাবে জমা দিবেন সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো তার আগে আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি, চ্যাট বক্সে কেউ মেসেজ করবেন না, আপনাদের যে কোশ্চেন গুলো মাথায় ঘুরতেছে সবগুলা কোশ্চেনের উত্তর আপনারা পেয়ে যাবেন, কারণ ক্লাস এখনো শেষ হয়নি। এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক। এখন হোমওয়ার্কটা জমা দিবেন কিভাবে, হোমওয়ার্কটা জমা দেওয়ার জন্য আপনি চলে যাবেন আপনার ফেসবুক গ্রুপে। হোমওয়ার্কটা জমা দেওয়ার জন্য আপনি চলে যাবেন আপনার ফেসবুক গ্রুপে। ভাই আপনি টুলস পাননি, টুলস কখন পাবেন সেটা বলা হয়েছে আপনাদেরকে, যে টুলস আগামীকাল সকাল 10টার মধ্যে, সকাল 10টার পর সবাই পেয়ে যাবেন। তো টুলস কখন পাবেন সেটা আপনাদেরকে আগেই জানিয়ে দেওয়া হয়েছে। তো এটা নিয়ে বারবার মেসেজ করবেন না। এবং আপনাদের হোমওয়ার্কটা এখন জমা দেওয়ার জন্য বলা হয়নি, আপনাদের হোমওয়ার্কটা আগামী ক্লাসের আগে পর্যন্ত আপনারা সময় পাবেন। তো আগামী ক্লাসের আগে অবশ্যই আপনারা যারা ফুল পেমেন্ট করেনি, ফুল পেমেন্ট করে আপনাদের টুলস প্লাগইনস বুঝে নিন, এবং তার আগে অবশ্যই আপনারা আপনাদের টুলস প্লাগইনস পেয়ে যাবেন। তখন হোমওয়ার্কটা জমা দিবেন কিভাবে, জমা দেওয়ার জন্য এখানে পোস্ট করবেন। কি পোস্ট করবেন, এই যে হোমওয়ার্ক 1, এবং আপনি যেই কাজগুলো করেছেন, blogger.com অ্যাকাউন্ট খোলা, blogger.com পোস্ট করা, মার্কেটিং লিংক শর্ট করা এবং মার্কেটিং করা, সবগুলো কাজের স্ক্রিনশট নেবেন। সবগুলো কাজের স্ক্রিনশট নিয়ে স্ক্রিনশট গুলো এখানে দিবেন। মনে করেন এটাই আমার কাজের স্ক্রিনশট দিলাম এবং এখান থেকে পোস্ট করে দিলাম। তো পোস্ট করে দেওয়ার পর আপনার পোস্টগুলো এই যে যেরকম এখানে ওরা যেরকম ভাবে পোস্ট করতেছে, এটা কি পোস্ট করলো, ভিডিও কল, যাই হোক ডিক্লাইন করে দিয়ে দিলাম।
তো এরকম ভাবে পোস্ট গুলো আমরা দেখতে পারবো আপনার পোস্ট। তো এই পোস্ট গুলো এরকম ভাবে পোস্ট দেখতে পারবো আপনাদের পিকচার সহ, তার মানে আপনাদের সবকিছু ঠিকঠাক থাকলে আপনারা এভাবে হোমওয়ার্ক পোস্ট করতে পারবেন। তো হোমওয়ার্কটা পোস্ট অবশ্যই করতে হবে, হোমওয়ার্ক পোস্ট না করলে আপনারা কেউ কোনো ধরনের সাপোর্ট পাবেন না। এখন কথা হচ্ছে আপনারা সবাই গ্রুপে জয়েন আছেন কিনা সেটা কনফার্ম করতে হবে যে আপনি গ্রুপে জয়েন আছেন কি নাই। এখন গ্রুপে জয়েন আছেন কিনা সেটা কিভাবে বুঝবেন? দেখুন আমি একটা পোস্ট করি এখানে, হ্যাঁ, আপনারা সবাই কি করবেন, এই যে আমি যে পোস্টটা পিন টু ফিচার করে দিলাম, পিন টু ফিচার করার কারণে কি হলো, এই যেখানে ফিচার অপশন দেখতে পাচ্ছেন, আপনাদের পরবর্তী ক্লাস কবে হবে, আপনাদের পরবর্তী ক্লাস কবে হবে সেই নোটিশটা আপনাদের এই গ্রুপে আপনাদেরকে দেওয়া হবে। তার মানে ফিচার অপশনে গেলে আপনারা পেয়ে যাবেন, আপনাদের এই গ্রুপে জানিয়ে দেওয়া হবে আপনাদের পরবর্তী ক্লাস কবে হবে। আপনাদের এই গ্রুপে আজকের ক্লাসের ভিডিও লিংক আপনাদের এই গ্রুপে পোস্ট করা হবে, ঠিক সেম ভাবে যখন যেরকম এখন আমি পোস্ট করছি ঠিক সেম ভাবে আপনাদের আজকের ক্লাসের ভিডিওটা এই গ্রুপে এরকম ভাবে পোস্ট করা হবে, যেখান থেকে আপনারা ক্লাসের ভিডিও লিংক দেখে ভিডিওটা দেখতে পারবেন। আপনাদের পরবর্তী ক্লাসের লিংক, পরবর্তী ক্লাস কবে হবে, আপনাদের সাপোর্ট নাম্বার এবং আপনাদের যা কিছু প্রয়োজনীয় জিনিসপত্র লাগবে, ইনফরমেশন, নোটিশ সবকিছু আপনারা এই গ্রুপে পেয়ে যাবেন। যারা গ্রুপে জয়েন আছেন তারা সবাই আপনারা গ্রুপে জয়েন আছেন না সেটা কনফার্ম করবেন। কিভাবে কনফার্ম করবেন? আমার এই পোস্টে একটা লাইক করেন এবং এখানে একটা কমেন্ট করেন। আপনারা যদি আমার এই পোস্টে লাইক এবং কমেন্ট করতে পারেন তাহলে আপনি বুঝে নেবেন যে আপনি গ্রুপে জয়েন আছেন। তাহলে আপনারা সবাই একটু চেক করে নেন যে আপনারা সবাই গ্রুপে জয়েন আছেন কিনা। এবং যারা গ্রুপে নাই বা যারা গ্রুপে জয়েন হতে পারেননি তারা অবশ্যই গ্রুপে জয়েন রিকোয়েস্ট দিবেন। চ্যাট বক্সে মেসেজ দিবেন না, কেউ চ্যাট বক্সে কাউকে মেসেজ দেওয়ার জন্য বলা হয়নি, জয়েন রিকোয়েস্ট দিবেন। জয়েন রিকোয়েস্ট দিলে কি হবে, আপনার নাম আমার সামনে এরকম ভাবে আমি দেখতে পারবো এবং আপনার নাম দেখে সবকিছু চেক করে আপনাকে গ্রুপে জয়েন করানো হবে। এবং যারা গ্রুপে জয়েন হতে পারেননি, গ্রুপে জয়েন রিকোয়েস্টের সাথে সাথে আপনারা কি করবেন, আপনারা এই ফর্মটা ফিল আপ করে দিবেন যারা ফর্ম ফিল আপ করতে পারেননি। ফেসবুক আইডির নাম এবং নাম্বার দিয়ে অবশ্যই এই ফর্মটা ভালোভাবে ফিল আপ করে দিবেন, ফেসবুক আইডির নাম এবং নাম্বার দিয়ে আপনাকে তাহলে গ্রুপে জয়েন করে দেওয়া হবে। ওকে, এরপরও আপনারা যারা গ্রুপে জয়েন হতে পারেন নাই তারা কি করবেন, তাদের করণীয় কি চলুন একটু বলি। এই যে আপনারা ফেসবুকে যাবেন, হ্যাঁ, ফেসবুকে যাওয়ার পর আপস্পট একাডেমি লিখে সার্চ করবেন, এই যে নামটা লিখে সার্চ করবেন, এটা হচ্ছে আপস্পট একাডেমি ফেসবুক পেজ। আপনারা কি করবেন, আপস্পট একাডেমির নাম লিখে সার্চ করবেন। আপনারা যখন আপস্পট একাডেমির নাম লিখে সার্চ করবেন আপনাদের ফেসবুকে এরকম একটা পেজ আপনারা দেখতে পাবেন। যারা গ্রুপে জয়েন হতে পারেননি এখনো আপনারা সবাই এখানে মেসেজ করবেন। মেসেজে কি লিখবেন, এরকম ভাবে কিছু লিখবেন যে আমাকে গ্রুপে জয়েন করানো হয়নি, আমি এই নাম্বার থেকে টাকা পাঠিয়েছি, এত টাকা পাঠিয়েছি এত তারিখ, এরকম ভাবে একটা মেসেজ আপনারা এখানে চ্যাট মেসেজ করে পেজে দিয়ে দিবেন। যারা ফর্ম ফিল আপ করতে পারেননি বা যারা ফর্ম ফিল আপ করতে পারতেছেন না, গ্রুপে জয়েন হতে পারতেছে না, তারা এই যে দেখুন আপনাদের চ্যাট বক্সে আমি কি করেছি, পেজের লিঙ্কটা দিয়ে দিচ্ছি। বা আপনারা ফেসবুক থেকে আপস্পট একাডেমির নাম লিখে সার্চ করলে আপস্পট একাডেমি ফেসবুক পেজ পেয়ে যাবেন, প্রায় ৬২,০০০ ফলোয়ার। যেগুলো ফেক পেজ আছে সেগুলোতে যাবেন না, এই যেখানে দেখলে গেলেই বুঝতে পারবেন, এই যে ভিডিও দেওয়া আছে এরকম টাইপের বিভিন্ন ভিডিও পাবেন, এখানে মেসেজ করবেন। মেসেজ করে আপনার গ্রুপে জয়েন হতে পারেননি, কোন নাম্বার থেকে টাকা পাঠিয়েছেন, কত টাকা পাঠিয়েছেন সেটা হচ্ছে আপনারা কি করবেন এখানে জানিয়ে দেবেন, সেখান থেকে আপনাকে গ্রুপে জয়েন করিয়ে দেওয়া হবে। তো এটাতে ভয় পাওয়ার কিছু নেই। যারা তারপরেও গ্রুপে জয়েন হতে পারবেন না, আগামীকাল আপনাদের সবাইকে কল করা হবে, আগামীকাল আপনাদের সবাইকে অফিস থেকে কল করা হবে। তো যখন আপনাদের সবাইকে অফিস থেকে কল করা হবে তো সেখান থেকে যখন আপনাদেরকে জিজ্ঞেস করা হবে যে গ্রুপে জয়েন হয়েছেন কিনা, যদি না হয়ে থাকেন তারা আপনাকে গ্রুপে জয়েন করিয়ে দিবে।
তো আপনারা যারা গ্রুপে জয়েন আছেন অবশ্যই লাইক কমেন্ট যারা করতে পেরেছেন তারা সবাই গ্রুপে জয়েন আছেন। যারা গ্রুপে জয়েন নাই কিন্তু এইটুকু কাজ অবশ্যই করে রাখবেন, জয়েন রিকোয়েস্ট দিয়ে রাখবেন, তাহলে আপনি দ্রুত জয়েন হয়ে যেতে পারবেন। এই যে এটা হচ্ছে গ্রুপের লিঙ্ক, অবশ্যই গ্রুপে জয়েন রিকোয়েস্ট দিয়ে রাখবেন। ভিডিওটা আজকে রাতে আপনি গ্রুপে পেয়ে যাবেন, আর আজকে রাত থেকে আপনারা হচ্ছে কাজ করতে পারবেন, যারা কাজ করতে চান বা যারা টুলস প্লাগইনস পাননি তারা কাজটা করতে পারবেন। আর রেকর্ড ভিডিও, প্রত্যেকটা ক্লাসের রেকর্ড ভিডিও থাকবে, প্রত্যেকটা ক্লাসের রেকর্ড ভিডিও আপনারা এই গ্রুপে পেয়ে যাবেন আজকে রাতের মধ্যে। ওকে, তো সবার জন্য শুভকামনা রইলো, সবাই ভালোভাবে কাজ করেন। আশা করবো যেন আপনারা সবাই কাজ করে আগামী ক্লাসের আগে কিছু একটা করতে পারেন। তো আজকের মতো ক্লাস এখানেই শেষ, আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করা হচ্ছে। আপনারা সবাই লিভ নিতে পারেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।